দিলি তাকে ধূপ ধুনা জ্বালিয়ে তুই পূজা দিলি তাকে ওরে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ওরে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মা। আমার নিজের পিতামাতা যদি অভুক্ত থাকে ঘরে, ভগবানকে লক্ষ টাকার ভোগ দিল কি ভগবান সেই ভোগ গ্রহণ করবে? তাই তো কবি লিখেছে, যদি ভোগ দিলে ভগবান মিলতো, খোদা মিলতো সিন্নিতে, বড় করে ভোগ লাগাইয়ে বাদশাই পারত কি নিতে। তাই আমার ভগবান খুব অল্পতেই সন্তুষ্ট হন। আমাদের এই সমাজে দিনকে দিন না বৃদ্ধাশ্রমের সংখ্যাটা বেড়েই চলেছে। কেন বাড়ছে? আমাদের জন্য বাড়ছে। তাই যুব সমাজের যত ভাই ব্রাদার আপনারা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের চরণে আমার একটাই অনুরোধ থাকবে। আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন, পিতামাতা গাছের গোড়া, হরি বৃক্ষের ফল, গোড়া কেটে আগায় কেহ ঢেল না কো জল। সেই দিকটা সকলে লক্ষ্য রাখবেন। সবার শ্রীচরণে আমার প্রণাম গাইছি। ধূপ ধুলা জ্বালিয়ে তুই পূজা দিলি তাকে ধূপ ধুলা জ্বালিয়ে তুই পূজা দিলি তাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা ঠাকুর পূজায় দিতে আনলি অনেক টাকার পিতা মাতা খোদায় কাঁদে চলো হারা দুই ঠাকুর পূজায় দিতে আনলি অনেক টাকার পিতা মাতা ক্ষুধায় কাঁদে জল ভরা দুই চোখ ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি মাটির দেবতা বুঝলি না রে আসল ঠাকুর
যাদের কৃপায় পৃথিবীতে মহানব জনম পেলি, নিজের বুঝলি শুধু তাদের ভুলে গেলি, হায় রে তাদের ভুলে গেলি। যাদের কৃপায় পৃথিবীতে মানব জনম পেলি, নিজের বুঝলি শুধু তাদের ভুলে গেলি। মরণ কালে লোক দেখালি, কাঁদলি মায়ার কাঁদো। মরণ কালে লোক দেখালি, কাঁদলি মায়ার কাঁদো। ঠাকুর ঘরে মায়ের ফটো, সোনার সিংহাসন, হায় রে সোনার সিংহাসন। কষ্ট পেল বাবা মাতে, কষ্ট পেল বাবা মাতে, অভিশাপ দেয় না বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাতে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাতে। ধূপ ধুলা জ্বালি তুই, ধূপ ধুলা জ্বালিয়ে তুই পূজা দিলি তাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ওরে বুঝলি না রে ঠাকুর নিজের বাবা মা।